লামিন কামারা ক্রস ক্লিয়ার করার জন্য পা বাড়িয়েছিলেন, ঠিক তখনই তার পায়ের সামনে পা বাড়ান ইউরি টিলেমান্স। বলের বদলে লামিনের পা লাগে টিলেমান্সের পায়ে। ধারাভাষ্যকারও বলছিলেন এখন পেনাল্টি দেয়া হলে সেনেগালের জন্য তা নির্মম হবে। ভিআর চেক করে নির্মম সিদ্ধান্তই দিলেন রেফারি, আর নির্মমভাবে বিশ্বকাপের যাত্রা থেমে যায় সেনেগালের। রেফারির এই সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত ফুটবল দুনিয়া। কেউ বলছেন এটা পেনাল্টি না দিলেও পারতেন রেফারি, কারণ সাইড থেকে টিলেমান্সই পা বাড়িয়েছিলেন। তবে কারো মতে এটা স্পষ্ট পেনাল্টি, কারণ বলে নয়, লামিন আঘাত করেছেন বেলজিয়ান তারকার পায়ে। অনেকে টেনে আনছেন ভিনিসিয়াসের ফাউলের উদাহরণ। পেছন থেকে স্কটল্যান্ডের ডিফেন্ডাররাই ভিনির পায়ে আঘাত করেছিলেন, সেক্ষেত্রে ফাউল ভিনিরই প্রাপ্য। অথচ রেফারি ফাউল দিয়ে বাতিল করেন ব্রাজিলিয়ান তারকার গোল। রেফারির এই সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেছিলেন অনেকে। সিদ্ধান্ত নির্ভুল করতে ফুটবলে দিনে দিনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে, তবে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা যেন থামছেই না। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রায় প্রতি ম্যাচেই দেখা দিচ্ছে নানা প্রতিক্রিয়া। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।